আসসালামু আলাইকুম। জামিল কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে এই ভুনা খিচুড়ি খুবই ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটি বাসায় তৈরি করার পরও আপনাদের কাছে ভালো লাগবে। তো এর জন্য আমাদের কি লাগবে তা দেখে নিই। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি আর এগুলোকে রেগুলার কাট করে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন নিয়েছি। হলুদ মরিচ ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, হাফ চা চামচ নিয়েছি জিরা, আর মরিচটা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। 6টা এলাচ নিয়েছি আর লবঙ্গ নিয়েছি 5টি, দারচিনি টুকরো নিয়েছি 3টি, তেজপাতা নিয়েছি 3টি। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। প্যানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। গোটা মশলাগুলোকেও কিছুক্ষণ নেড়েচেড়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নিয়ে, একদম ব্রাউন হতে হবে না, সামান্য ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর এই মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে। মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে দিব। আর ঢেকে দিলে মাংস আর পেঁয়াজ থেকে পানি বের হবে। আর দেখুন মাংসগুলো থেকে পানি বের হয়েছে, আর এগুলোকে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। ফার্মের মুরগির মাংস হওয়াতে আমার এই মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, এতে কোনো এক্সট্রা পানি দিতে হয়নি। আপনাদের যদি পানি দরকার হয় তাহলে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। মাংসগুলো রান্না হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। আমি এখানে কালো জিরা সুগন্ধি চাল নিয়েছি 3 কাপ, এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তনে বাসমতিও নিতে পারবেন। এখানে মুগ ডাল নিয়েছি হাফ কাপ, আর এগুলোকে টেলে নিয়েছি। মসুরের ডাল নিয়েছি হাফ কাপ। পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ। হাফ চা চামচ করে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া। এলাচি নিয়েছি 3টি, দারচিনি টুকরো নিয়েছি 4টি, আর তেজপাতা নিয়েছি 2টি। গরম মশলা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, কোয়াটা চা চামচ নিয়েছি জিরা গুঁড়া। পাতিলে তেল দিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলোকে, এলাচি, দারচিনি, তেজপাতা। আর এগুলোকে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চাল। মসুর ডাল আর মুগ ডালটাকে একসাথে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এখন চাল ডালটাকে ভালো করে ভুনে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এই চাল ডালগুলোকে ভালো করে ভেজে নিব 4-5 মিনিট যাবত।
আর চাল ডালগুলোকে ভালো করে ভুনা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পানি। তো আমি এখানে চাল নিয়েছি 3 কাপ আর 1 কাপ নিয়েছি ডাল। তো 4 কাপ হয়েছে, এর ডাবল পানি দিব, 8 কাপ গরম পানি দিব। চালগুলোকে নেড়ে ছেড়ে এখন ঢেকে দিচ্ছি ফুটে ওঠার জন্য। পানি ফুটে উঠে যখন চালের গায়ে চলে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আর দিয়ে দিচ্ছি জিরা টালা আর গরম মশলা গুঁড়া। এগুলোকে দিয়েও মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে উপরে। মুরগির মাংসগুলোকে দিয়ে আমি খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আগুনের আঁচটাকে লো করে দিব। লো করে দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। আর খিচুড়িগুলো রান্না হয়ে গেছে। তো এগুলোকে নিচের থেকে উপরে তুলে দিচ্ছি। আর দেখুন এগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে রান্না হয়ে গেছে। এখন পরিবেশন করে নিচ্ছি। রান্না করে নিয়েছি চিকেন ভুনা খিচুড়ি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপিতে কথা হবে এই প্রত্যাশায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।